নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে মহালয়ার পুণ্যলগ্নে মায়ের চক্ষুদান হয়েছে, সেই ভিডিও আপনাদের সাথে আমি যতটা পেরেছি শেয়ার করেছি। এরপরে দেখুন মায়ের চক্ষুদানের পরেও অনেক কাজ থাকে। এরপরে কিন্তু মাকে শাড়ি পরানো হবে। তো তার আগে দেখুন শেড দেওয়া চলছে, বিভিন্ন রকম কাজ, ব্লাউজ আঁকানো, শেড দেওয়া, হাতে নেল পালিশ পরানো, আলতা পরানো, বিভিন্ন রকম কাজ মায়ের থাকে। তারপরে কিন্তু মাকে শাড়ি পরানো হবে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন হাতে মায়ের গায়ে ব্লাউজ এঁকেছি। তো কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন করেছি। আমি কিন্তু আগে কখনো করিনি, দেখতেই পাচ্ছেন যে যার মতন কাজ ভাগ করে নিয়ে কাজ করছে। আমিও কিন্তু কাজ করেছি, এই গণেশ ঠাকুরের গায়ে রং করা, ব্লাউজ আঁকানো, ঠাকুরের গায়ে মুক্তো দেওয়া, আমি যতটুকু পারি ততটুকু কিন্তু কাজ শেয়ার করেছি আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করেছি। এরপরে দেখুন হচ্ছে ঠাকুরের গায়ে অ্যারারুট জাল দিয়ে আঠা বানিয়ে সেটাই দেওয়া হচ্ছে, কারণ মায়ের গায়ের রঙটা যাতে উজ্জ্বল হয় তার জন্য। তো এগুলো অনেক প্রসেস আছে, আমি সবটা জানি না। তো চলুন এবার মায়ের জন্য চলে এসেছি শাড়ি কিনতে। আমরা তো সবাই পুজোর শপিং করে থাকি, কিন্তু মায়ের জন্য শাড়ি কেনা সৌভাগ্য কজনেরই বা হয়ে থাকে। আমাদের বাড়িতে কারখানা আছে বলে আমরা এসেছি এখন মায়ের জন্য শাড়ি কিনতে। মাকে সাজিয়ে গুছিয়ে বাপের বাড়ি পাঠানো পর্যন্ত অনেক ব্যস্ততা চলছে আমাদের মধ্যে। তো দেখুন মায়ের জন্য শাড়ি পছন্দ করা চলছে, কালারের মধ্যে প্রিন্ট আলাদা আলাদা দেখাচ্ছে, যেটা পছন্দ হবে সেটাই নেব। তো আপনাদের সাথে সবটাই শেয়ার করব যে কোনটা নিলাম আর কোনটা না নিলাম। তো আমার ওই যে শাড়িটা হাতে ভাঁজ করছে সেটাই পছন্দ হয়েছে, ওটাই নেব ঠিক করেছি। তো মায়ের জন্য এই শাড়িটা, মানে দুর্গা মায়ের জন্য এই শাড়িটা পছন্দ হলো। আর এখন দেখছি সরস্বতীর জন্য, তো সরস্বতী ঠাকুরের জন্য এই হলুদ কালারের এই শাড়িটা প্রথমে আমি পছন্দ করেছিলাম বা এটা নেব ঠিক করেছিলাম। এই যে উনি দেখাচ্ছিলেন যে মানে কালারের মধ্যে প্রিন্ট, যে কোনটা ভালো লাগবে সেটাই পছন্দ করে মায়ের জন্য নেব। তো এটা হচ্ছে সাজের কারখানা, ঠাকুরের সাজ কাপড়, তারপরে নথ, বিভিন্ন রকমের ঠাকুর তৈরিতে যেসব সরঞ্জাম লাগে সবই এই দোকানে পাওয়া যায়। আর এই দোকানটা হচ্ছে আমাদের কারখানার একদম অপোজিটে, মানে একদম সামনে। তার জন্য আর আলাদা করে সময় পার করে কিন্তু আমাদেরকে দূরে যেতে হয় না। তো দেখুন এইটা হচ্ছে গণেশ আর কার্তিকের ধুতির জন্য নেওয়া হচ্ছে, ঘিয়ে কালারের কাপড়ের উপরে প্রিন্ট করা। তো অনেক রকম কাপড় ওনারা আমাদেরকে দেখিয়েছিল, আমাদের যেগুলো পছন্দ হয়েছে আমরা কিন্তু সেগুলোই নিচ্ছি। এরপরে দেখুন আগের লাল শাড়িটা বাদ দিয়ে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে, তারপরে পছন্দ করে কিন্তু এই শাড়িটা নিচ্ছে। বলছে যে ঠাকুরের গায়ে এই শাড়িটাই নাকি এখন চলছে আর এটাই ভালো লাগছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো অনেকে খেয়াল করবে যে আমাদের এর আগে যে বাসন্তী ঠাকুরটা গেছে তারও কিন্তু এই শাড়ি পরানো ছিল। তো দেখো এইটা হচ্ছে গণেশ আর কার্তিকের ধুতি, এটা সরস্বতীর জন্য নেওয়া হয়েছিল। তো তারপরে দেখো আবার সবুজ শাড়িটা নেওয়া হলো। এখনও কিন্তু ফাইনাল ঠিক হচ্ছে না যে কোনটা নেব আর কোনটা না নেব। উনি বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন প্রিন্টের শাড়ি আমাদেরকে দেখাচ্ছিলেন, এটা একদমই কমা দেখাচ্ছিলেন, তো আমাদের পছন্দ হয়নি, আমরা এটা নিইনি। তো এটা হচ্ছে ব্লু কালার, এরও প্রিন্ট আরও দেখাবে। আর এটা হচ্ছে নেব, যেহেতু কার্তিক গণেশের চাদর দিতে হয় তো তার জন্য। তো তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করছি। আর তোমরা কিন্তু বলো যে ঠাকুরের শাড়ির কালেকশানগুলো কেমন হয়েছে, আর শাড়ি পরানোর পরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। তো দেখো এরপরে চলে এসেছি শাড়ি কিনে। এরপরে তোমাদের দাদা ভাই আর আমি মিলে কিন্তু মাকে শাড়ি পরাবো, সেই প্রস্তুতি কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো এরপরে শাড়ি ভাঁজ করতে বাইরে চলে এসেছি। তো দেখো এইভাবে শাড়ি ধরে নাকি ভাঁজ করতে হয়, সেটা কিন্তু আমি আগে জানতাম না, সব কিছুই নতুন। তো জানতে পেরেছি যে এইভাবে করে, তো শিখে নিয়েছি। এরপরে দেখো মাকে শাড়ি পরানো চলছে। তো কিভাবে পড়াই না পড়াই অনেকটা সময় লাগে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো দেখো তোমাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে আর আমি কিছুটা পারি, যেহেতু আমরা নিজেরা শাড়ি পরি সেই আন্দাজ মতো কিন্তু শাড়ি কিছুটা পরাতে পারি। আর যেখানে ভুল হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু বলে দিচ্ছে। তো চলো পুরো শাড়িটা পরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে মায়ের লুকটা শেয়ার করছি। এই দেখো শাড়ি কিন্তু পরানো হয়ে গেছে।
মায়ের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো। জানো তো এর আগের ভিডিওতেও বলেছি যে মায়ের এক এক সময় এক একটা রূপ হয়। তোমরা যারা কাছ থেকে দেখেছো তারা কিন্তু জানবেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।